জামাত শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকেও ছাড়ল না, তাকেও চুমা দিতেই হবে। এই যে চুমার কালচার, এই চুমার কালচার বা সংস্কৃতি তারা কোন পর্যায়ে নিয়ে যাবে? আপনাদের যদি এত চুমু দিতে ইচ্ছা করে, তাহলে আপনারা কর্নেল ওলির বাসায় চলে যেতেন। রাষ্ট্রপতি নির্বাচন হলো, সেখানে অবাক করা বিষয় হলো যে রাষ্ট্রপতি পদে যখনই পার্লামেন্টের ভোটে নির্বাচিত হলেন, তো সেখানে আসলে কর্নেল ওলির উপস্থিত থাকার সুযোগ ছিল না। এর কারণ হলো তিনি তো মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন না। দ্বিতীয়ত, ওখানে মির্জা ফখরুল সাহেব নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে সবাই উঠে পড়ে লাগলো তার সঙ্গে কোলাকুলি করার জন্য, ফুল দেওয়ার জন্য, এবং পার্লামেন্টের মধ্যে তাকে নিয়ে টানাটানি। আর সেই টানাটানির মধ্যে জামাতের লোকদের যে টানাটানি, এটি ছিল রীতিমতো ন্যাক্কারজনক। এখানে হলো যে আপনি একজন রাষ্ট্রপতিকে সম্মান জানাবেন, স্যালুট দেবেন, হ্যান্ডশেক করবেন, কোলাকুলি করবেন, দেয়ার ইজ এ ডিসেন্সি। তো সেই ডিসেন্সিটা ছিল না, আভিজাত্য ছিল না, সৌজন্যতা ছিল না। তারা যে কাজটি করলো সেটা হলো তারা সেই যে যার মতো করে তাকে অভ্যর্থনা জানানো শুরু করলো। কিন্তু যে ছবিটি বা ভিডিও দৃশ্যটি একেবারে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে, সেটি হলো জনৈক জামাতের সংসদ সদস্য, তিনি মির্জা ফখরুলকে প্রচণ্ড শক্তি দিয়ে বুকে জড়িয়ে ধরলেন। মির্জা ফখরুল এমনি বয়স্ক মানুষ, নানা রকম রোগ শোকে, ব্যামোতে তিনি অসুস্থ, এখনও তিনি হাঁটতে পারেন না ঠিক মতো। তো সেই অবস্থাতে সেই লোক কুয়াতুল মুসলিমিন দেখিয়ে তাকে এমন জোরে চাপ দিল, যদি মানে রাষ্ট্রপতি মহোদয় মানে আসেনি, কিন্তু অন্য কোনো তার মতো অসুস্থ ব্যক্তি হইলে সে জাস্ট একটা শব্দ করতো, ক্যাত ক্যাত করে একটা শব্দ করে ফেলত। তো এরকমভাবে তাকে একটা চাপ দিল, চাপ দিয়ে বুকের মধ্যে চাপ দিয়ে তাকে জড়িয়ে ধরলো একদম আচ্ছা মতো। কোলাকুলি কাকে বলে, মানে সবচেয়ে প্রিয়তম, সবচেয়ে প্রিয়তমা। আপনি যখন তাকে আলিঙ্গন করবেন, তাকে ছাড়তে চাইবেন না, ওই রকম মির্জা ফখরুলকে ছাড়তে সে চাই না, ধরে রাখলো। এখন কোলাকুলি করার আগে বা পরে আমরা তো এটা বুঝতে পারিনি, একবার কিংবা দুইবার এটা আমরা বলতে পারবো না, কিন্তু তিনি বারবার একেবারে ছোট একটা বাচ্চা বা শিশু বা একেবারে বুড়া মানুষ, যার কোনো চলৎ শক্তি নেই, এরকম একটা লোকের দুই সোপার উপর হাত দিয়ে, আমরা যেমন একটা ছোট বাচ্চার দুই সোপা মানে গালের উপর হাত দিয়ে তার কপালে চুম্বন করি, বুড়া মানুষের কপালে চুম্বন করি, সন্তানের গলায় চুম্বন করি, ওইভাবে মির্জা ফখরুলের দুই গালের উপরে হাত রেখে বেচারার একেবারে কপালের উপর জোরে একটা চুম্মা লাগিয়ে দেওয়া হলো। এই যে দৃশ্য, এই দৃশ্যে সারা বাংলাদেশের ট্রল পড়ে গেল। জামাত শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকেও ছাড়লো না, তাকেও চুমা দিতেই হবে। এই যে চুমার কালচার, এই চুমার কালচার বা সংস্কৃতি তারা কোন পর্যায়ে নিয়ে যাবে? সবাই কেন চুম্মাবাজ হতে চাচ্ছে? এটি নিয়ে নানা রকম ট্রল হলো, নানা রকম কথাবার্তা হলো, রাষ্ট্রপতিও বিব্রত হলো, আমরাও বিব্রত হব কি? আমরা তো এই দৃশ্য এখন দেখে আসছি অহরহ। এখানে শুধু চুমাচুমি পর্যন্তই থামছে। যদি আরও সামনে আগাতো, না থামতো, তাহলে আপনি কী করতে পারতেন বলেন? তো এই যে একটা অবস্থা, সেটি নিয়ে এখন বিভিন্ন মানুষ ট্রল করার চেষ্টা করছে যে আরে আপনারা ভোট দিলেন কর্নেল ওলিকে আর চুমু দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আপনাদের যদি এত চুমু দিতে ইচ্ছা করে, তাহলে আপনারা কর্নেল ওলির বাসায় চলে যেতেন। সবগুলো জামাতের যারা এমপি আছে, এনসিপির এমপি আছে, তারা কর্নেল ওলিকে ওইভাবে জোরে জড়িয়ে ধরতেন, চুম্বন করতেন এবং বলতেন যে আপনি আমাদের রাষ্ট্রপতি, আমরা যেহেতু মনোনয়ন দিয়েছি, আমরা মির্জা ফখরুল সাহেবকে, যেহেতু তিনি থাকবেন, নির্বাচিত হয়েছে সেটা আলাদা কথা, বাট ইউ আর আওয়ার রাষ্ট্রপতি, আমরা আপনাকেই প্রণতি দিলাম, ফুলের মালা দিলাম, এবং আমাদের এই যে টোটাল এতটি ভোট আমরা দেখেন আপনাকে প্রদীপ পয়েন্টে দিয়েছি, কাজে আপনি আপনার যে সম্মান মর্যাদা আমরা রক্ষা করলাম, এবং কৃতজ্ঞতা স্বরূপ আপনি আমাদের দলে এসেছেন আর আমরা আপনাকে ভোট দিয়েছেন, আসলে আমরা পরস্পরের সঙ্গে চুমাচুমি করি, আপনার কপালে আমি চুম্বন দিচ্ছি, আপনি আমাদের কপালে চুম্বন দেন। সেটা অনেক সুন্দর হতো, শালীন হতো এবং আন্তরিকতা প্রকাশ পেত। কিন্তু তা না করে যে দৃশ্য আমরা দেখলাম বঙ্গভবনে, যে দৃশ্য দেখলাম সংসদের মধ্যে, এতে করে এই জামাতের যে ভেলকিবাজি, সেই ভেলকিবাজি আবার নতুন করে জাতির সামনে উন্মোচিত হয়ে গেল।